যে আল্লাহকে ছেড়ে এমন কাকে পাইলা ভাইয়া, যাকে পেয়ে আল্লাহকে ভুলে গেল। এই জন্য আজকে কিশোর যুবক ছেলেরা, বাপ, এতগুলো নওজোয়ান ছেলে, আমি অনুরোধ করছি, প্রিয় সন্তান আমার, ভাই আমার, বন্ধু, নওজোয়ান, আমি অনুরোধ করলাম, আল্লাহর কসম, এই পৃথিবী যদি আরো 1000 গুণ ডেভেলপ হয়, আধুনিক হয়, উন্নত হয়, এরপরও মনে রাখো যে সেজদার মধ্যেই ইমানদারের সম্মান, ইজ্জত, মর্যাদা, গোলামির মধ্যে, আল্লাহকে মানার মধ্যে মুসলমান পরিচয় দিয়ে সেজদা না করলে পৃথিবীর সবটা তোর কপালে পায়ের নিচে আসলেও তুই লাঞ্ছিত হবি, অপমানিতই হবি, ইজ্জত পাবি না, সম্মান মিলবে না। ফরমান বাতের থালাতে ইজ্জত না, 1 লাখ টাকার চাকরির মধ্যে ইজ্জত না, সম্মান ইউরোপে না, সম্মান আমেরিকায় না, সম্মান আল্লাহর গোলামির মধ্যে, ইজ্জত আল্লাহর গোলামির মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে এরকম মসজিদের মিম্বরে বসে বলতেন, শোনো, আমি সেই ওমর, মক্কায় যে আমি একটা মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত পারিশ্রমিকে। তিনি বলেন, আমি এত বোকা ছিলাম যে কোনোদিন আমার ওই মহিলা মনিবের বকরি সন্ধ্যাবেলায় আইসা, যতগুলো নিয়ে গেছিলাম সকালে, অতগুলো সন্ধ্যায় আইসা গুন্না বুঝাইয়া দিতে পারতাম না। ডেইলি 2, 4টা 10টা হারাই লাইতাম, আমি গুন্না রাখতে পারতাম না। কয়টা ছাগল ঠিক করে গুনে রাখতে পারতাম না। আমি ওমর, আমি সেই ওমর। কিন্তু ইসলাম আজকে আমাকে এমন দামি বানাইছে, ইজ্জত দিছে, আজ সেই ওমর আদা জাহানের বাদশাহী করে। আজ আমার নামে বাঘে ছাগল এক ঘাটে পানি, সেই ওমর। ইসলাম তাকে দামি বানাইছে, কোরআন তাকে দামি বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তাকে দামি বানাইছে, সম্মানিত করেছে। এই জন্য দোস্ত, এই চুলের ফ্যাশন তোমারে দামি বানাবে না। এই নারীর আসক্তি জীবনে সুখ আনবে না। এই মোবাইলের সীমাহীন ব্যবহার ইজ্জত আসবে না, ইজ্জত আসবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত ঈমানদার মুমিনের জন্য। আল্লাহকে মানার মধ্যে ইজ্জত। এই জন্য সমস্ত ছেলেকে বললাম, ভাইয়া, নিজের জীবনের হিসাব লাগাও, নিজের জিন্দেগির হিসাব লাগাও। প্রত্যেকেই আমরা নামাজের মতো এত বড় মূল্যবান নিয়ামত আমরা যেন ছেড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নিছেন, সেদিন উম্মতের জন্য শেষ ওসিয়ত করছেন নামাজ। নবীজি শেষ উম্মতকে দেখে হাসি দিছিলেন, সেই হাসিটা হলো ফজরের নামাজে মসজিদে নববীতে। পুরা মসজিদে নবীজি সাহাবীদেরকে দেখছিলেন ফজরের ওয়াক্ত। এখনো আজকের এই দিনেও, আমি এই দিন তো দেখাইছি, আমি তো হজের থেকে আসছি 2-3 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি, আজকে হলো শুক্রবার, তো মদিনা শরীফ থেকে আসছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের এই যে পাশ দিয়ে মসজিদে নববীর অংশ, যে ছোট্ট কাটা আছে, এখনো একটা ছোট্ট ছিদ্র আছে, এতটুকু জায়গা এটার পাশে দিয়ে, আপনি যেখানে রিয়াজুল জান্নাত যেখান দিয়ে, ওইখানে মুখে, এইখান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে সোমবার দিন রবিউল আউয়াল মাসে যেদিন ইন্তেকাল করছে, ওই দিন মসজিদে এত অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, স্ত্রীকে বলছেন, আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাও, আমি দেখবো আমার উম্মতের নামাজ, আমার সাহাবীদের নামাজ। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন ফজরের নামাজে। আল্লাহর নবী এই ছিদ্রটা দিয়া, ফাঁকাটা দিয়া, এটা এখনো কাটা আছে, মানে এটা আটকানো না, এখান দিয়ে নবীজি দেখে শেষবারের মতো মুচকি হাসি দিছে, আর বলছেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক।
আমি গত 23টা বছর আয়েশা অনেক রক্ত ঝরাইছি, পাথরের আঘাত সয়েছি, দান শহীদ করেছি। কত বেলা আমি ঠিক মতো খাইতে পাই নাই আয়েশা, পেটে কখনো পাথর বাঁধছি, ক্ষুধার তাড়নায় কষ্ট পাইছি। এ খাইয়া না খাইয়া রক্ত ঝরিয়ে দান শহীদ করে 23টা বছর পরে আমি আজ উম্মত আমার সাহাবীদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখলাম। আমি তৃপ্ত, আমি খুশি। এরপরেই হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 2 হাত তুলে নবীজি তখন দোয়া করছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আয় মাওলা আপনি পরম বন্ধুর কাছেই আমি এখন যেতে চাই। আমার আর কোনো আপত্তি নাই, আপনি যদি আমারে নেন আমি আপনি বন্ধুর কাছেই ফিরতে চাই। ওই দিন সোমবার জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুখোমুখি সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। এই জন্য উম্মতকে শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে দেখে খুশি হয়েছে। সেই উম্মতের আমল নামা যখন হাসরের ময়দানে নবী দেখবে 2, 4, 6 মাস, 1 বছর, 9 মাস কোনদিন ওই নাফরমানে উম্মতের আমল নামার মধ্যে ফজরের নামাজের জায়গায় একটা সেজদা নাই। তখন তুই নাফরমানের জন্য নবী সুপারিশ করবে কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, উম্মত এটা কি আমল নামা? আমি 23টা বছর চোখের পানি ফেললাম, তায়েফের রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধলাম, বিনিময়ে এই আমল নামা দেখার জন্য? কি বল? কোন বিদেশ ফেরত বাবা যদি তার ছেলেকে বলে, আব্বা আজ 12টা বছর আমি বিদেশ করে রক্ত পানি করে তোর লাগে টাকা দিলাম, এই নি তোর এসএসসি রেজাল্ট, তুই কেমনে ফেল করলি বাপ? তুই আমার এত কষ্ট, এত টাকা, আমার এত ঘাম বিফলে দিলি। ওই বাবা কি পরিমাণ কাঁদবে? কথা বলেন না কেন? যে আমার 12 বছরের রক্ত পানি করা টাকা তোর জন্য ঢাললাম, বিনিময়ে এই নি রেজাল্ট। তো এই বাবা যদি কাঁদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার চাইতে বেশি কাঁদবেন। বলবেন, উম্মত আমার 23 বছরের চোখের পানি, আমার 23 বছরের রক্ত, পেটের ক্ষুধা, বিনিময়ে এই আমল নামা? ওই ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 30 বছর উম্মত সুদ খাইছো, 40 বছরই মিথ্যা বলে গেলাম, প্রতিদিন হারাম রোজগার করলাম, 40 বছর তোমার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলতে থাকলো। হায়, কেমনে পারলাম? একবারও মনে পড়লো না? কি জবাব দিবেন? আপনি রেডি করেন। সুপারিশ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনছেন, এটার কেমনে কোনো নিয়ম কানুন নাই নাকি? কথা বলেন না কেন? সুপারিশের কোনো কাগজ কলম নাই, এটার কোনো নিয়ম কানুন নাই না। নবীজি তো এটাই বলে গেছে যে উম্মত মৃত্যু পর্যন্ত তুমি চুরি, বাটপারি, মিথ্যা, নাফরমানি করতে থাকো, আমি আল নবী সুপারিশ করে তোমারে জান্নাত বুঝাই দেব। এই তো না, এটাই তো বলছে মাওলানা। তো বিষয়টা কি? আমরা কি বুঝছি? আমাদের অনেকের বুঝ এটা যে নবী বলে গেছে সুপারিশ করবে, চলো নাফরমানি করতে থাকো, কোনো অসুবিধা নেই, উনি তরাইয়া দিব। এর অর্থ এই? তা তাইলে এত আমল, এত মেহনত, এত চোখের পানি, এত কিছুর বর্ণনা, এত কোরআনুল কারীম নাজিল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই দিবানিশির মেহনত কি দরকার ছিল? কি দরকারটা ছিল কি? এটা তো খ্রিস্টানদেরও আকীদা, জানেন? এটা খ্রিস্টানদের বিশ্বাসও এটা যে ঈসা আলাইহিস সালাম আছে, আমাদের ঈসা নবী আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। যে আমাদের খ্রিস্টানদের যত অপরাধ সব কিছু উনি কাঁধে তুলে নিবেন, উনি আল্লাহ থেকে মার্জনা করায় নিবেন, আমাদেরকে নিষ্পাপ করে দিবেন। এটা না ঈসাইয়াত? আপনি খবর না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব চলেন আজকে এই প্রসঙ্গটা আমরা লম্বা করে বললাম। অনেক ছেলে, মাশাআল্লাহ, অনেক ছেলে, আমি তো ভাবতেই পারি নাই এতে একটা বড় সড়ো মাহফিলের সমপরিমাণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে কবুল করে নেন। প্রিয় নওজোয়ান, প্রিয় কিশোর, আগামীর পৃথিবীতে
ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইমাম মাহদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য তোমরাই রেডি হও ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি করো, সেজদা করো, গোলামি করো, তাইলে আল্লাহ তোমার এই দ্বীনের কাজে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন।